আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বাড়িতে যে কোনো খাবার খাওয়া হতো কাঁসার বাসনে। আর কাঁসার বাসনের চলটা একটা সময় পর্যন্ত খুব ছিল, কিন্তু ইদানিং কাঁসার বাসনের দাম অনেক বেশি। তারপরে ধরো আমাদের যারা বাড়িতে সেই বাসনগুলো পরিষ্কার করে তারা এগুলো করতে চায় না, দাগ ধরে যায়, সেই কারণে কাঁসার বাসনের জায়গা নিয়ে নিয়েছে স্টিলের বাসন। আর স্টিলের বাসন নেবে না কেন বলো তো? কারণ স্টিলের বাসনটা ব্যবহার করা অতি সহজ, দামটাও অনেক কম এবং খুব একটা শরীরের জন্য ক্ষতিকারক নয়। কিন্তু মুশকিলটা কি হয় বলতো, অনেকদিন স্টিলের বাসন ব্যবহার করতে করতে ওর চকচকে ব্যাপারটা কমে যায়। তো এই চকচকে ব্যাপারটা কিভাবে ফিরে আসবে, যাতে তুমি যখন খাবে, যে রান্নাই খাও না কেন, যে খাবারই খাও না, তোমার থালাটা আর কি আরো ভালো লাগবে। এই স্টিলের বাসন কি করে চকচকে রাখবে, সেই কথা আমি জিনিয়াস টুকিটাকিতে তোমাদের শোনাবো। স্টিলের বাসনকে চকচকে করতে বা উজ্জ্বলতা ফিরিয়ে আনতে যে পদ্ধতি তোমরা করবে সেটা কিন্তু অতি সহজ একটা পদ্ধতি। রোজ আমরা ভাতে পাতি লেবু খাই, পাতি লেবু নিয়ে তার রসটা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর পাশে যদি থাকে একটু আলু ভাজা, তাহলে তো তুলনাই নেই। যাই হোক, এই লেবু দিয়ে ভাতটা খাবার পর লেবুর খোসাটা কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেটাকে আর ব্যবহার করি না। কি করবে বলো তো? সেটাকে পাতের যা নোংরা থাকলো সেগুলো সব ফেলে দিলে, তারপর সেই লেবুর যে খোসাটা থাকলো স্টিলের পাত্রের মধ্যে ঘষে নিলে, তারপর তুমি সেটাকে পরিষ্কার করে নিলে, দেখবে তোমার যে স্টিলের বাসনটা কি দারুণ চকচকে হয়ে গেছে। আগের যে ম্যারমেরে ব্যাপারটা সেটা কিন্তু কমে গেছে। এটা যদি তুমি রেগুলার করতে পারো, রোজ খাচ্ছ এবং রোজই এটাকে যদি করতে পারো, তাহলে স্টিলের বাসনের উজ্জ্বলতা কিন্তু কোনো সময়ই নষ্ট হবে না। এই সহজ পদ্ধতি করে দেখো, খুব কাজ দেবে। যাদের স্টিলের বাসন দেখবে অনেক সময় ব্যবহার করতে করতে কিরকম হয়ে গেছে, তাদের সেটা কিন্তু খুবই ভালোভাবে কাজ দেবে। তাই এই ভিডিওটাকে যতটা সম্ভব পারো শেয়ার করো, কারণ প্রত্যেক ঘরে ঘরে এখন স্টিলের বাসন ব্যবহার করা হয় রোজের কার্যের জন্য। সেই কারণেই এইটা সকলের জানা খুব দরকার। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও। বেঙ্গল ফিশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরেকটা কথা বলছি, তোমাদের কাছে যদি এই ধরনের ছোট ছোট তথ্য থাকে, আমাকে একটু লিখে পাঠাও। আমি তোমাদের নাম উল্লেখ করে সেই তথ্যগুলো আবার একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। খুব ভালো থেকো বন্ধুরা। নমস্কার।